10 লক্ষ পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, পল্লবী রূপনগরের বেগুনটিলা, চলন্তিকা ও আরামবাগের মতো বস্তি এলাকায় বসবাসকারী অসহায় মানুষের পরিবারের নারী বা মায়েদের হাতে সবার আগে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান। আজ বুধবার ২৬ আগস্ট সকালে রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পল্লবী থানা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। আমাদের বেগুনটিলার দিকে একটি বস্তি এলাকা রয়েছে, আমাদের চলন্তিকা বস্তি এলাকা রয়েছে, আমাদের আরামবাগে বস্তি এলাকা রয়েছে। আমরা সবার আগে এই অসহায় মানুষগুলোর কাছে আমরা ফ্যামিলি কার্ড তাদের প্রত্যেকটি পরিবারের নারী কিংবা মায়েদের হাতে আমরা পৌঁছে দিতে চাই এবং এই লক্ষ্য নিয়ে যারাই তথ্য সংগ্রহ করবেন তারা অত্যন্ত সতর্কতার সহিত এই তথ্যগুলো সংগ্রহ করবেন, কারণ কোনো সচ্ছল মানুষ যাতে প্রথমেই না পেয়ে যায়। যারা অসচ্ছল, যারা চলতে পারে না, যারা খুব কষ্টে রয়েছে, সেই মানুষগুলোকে সবার আগে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো পৌঁছে দিতে চাই। আমিনুল হক বলেন, 10 লাখ পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। এবছর প্রায় 40 লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে কোনো সচ্ছল ব্যক্তি অগ্রাধিকার না পান। যারা অসচ্ছল, কষ্টে আছেন এবং যাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন তাদের আগে কার্ড দিতে হবে। কিন্তু বর্তমানে সত্যিকার অর্থেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে রয়েছি। এটা বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, কারণ বিগত সরকার কুইক রেন্টালের নামে যেভাবে দুর্নীতি করেছে, বিদ্যুৎ খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আজকে আমরা যখন সরকার গঠন করেছি একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে আমাদের সরকার দায়িত্ব নিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে চেষ্টা করছেন অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, বিদেশি বিনিয়োগ এনে দেশীয়ভাবে আপনাদের মাধ্যমে কিভাবে আমাদের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, চিকিৎসা, সব কিছু যাতে সুন্দরভাবে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেন এবং সেই সাদামাটা জীবন যাপনের বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে দেখেছেন এবং তিনি এদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে কাজ করছেন। শিশুদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে গাছ লাগানোর কর্মসূচি চালানো হচ্ছে। এতে ছোটবেলা থেকেই শিশুরা গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হবে। নির্বাচনী ইশতেহারে অন্যতম ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই বর্ষার মৌসুমটি হচ্ছে উপযুক্ত সময় এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমার এই পল্লবী এবং রূপনগরের নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় প্রত্যেকটি স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল এবং আমরা প্রত্যেকটি স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা গাছ লাগানোর অভ্যাস করছি, কারণ আমাদের এই শিক্ষার্থীরা যাতে গাছের যে উপকারিতা দেয় না, গাছের মাধ্যমে আমরা ছায়া পাই, গাছের থেকে আমাদের ফলমূল, বনজ ওষুধ, অনেক উপকৃত অনেক বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি এবং এই গাছ লাগানোর মধ্য দিয়ে আমাদের সবুজায়ন হয় এবং আজকের পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে আমরা আশা করি যে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন যে আমরা আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চাই। এ সময় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের কথাও জানান
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যারা ফুটপাতগুলো দখল করে বসে আছে তাদেরকেও বুঝিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমাদের সাধারণ মানুষ যাতে খুব নির্বিঘ্নে, আমাদের সন্তানরা যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে পারে, আমাদের কলেজগুলোতে যেতে পারে, এই জন্য আমরা যাতায়াতের এই যে রাস্তাগুলো সেগুলোকে আমরা চেষ্টা করছি দখলমুক্ত করার জন্য। বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন আমিনুল হক।